নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং আজ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গল কিন্তু দুরন্ত একটা জয় পেয়েছে। অবশ্যই ডুরান্ড কাপের ডার্বির আগে একটা বড় জয় নিঃসন্দেহে লাল হলুদ ব্রিগেডকে একটা স্বস্তি দেবে। কিন্তু ম্যাচের নানান ঘটনাবহুল নিয়েই তো আমাদের এই জমজমাট আমরা যে চ্যাট করি, এবং অবশ্যই আজকে যে বিশেষ যে ঘটনাটা ঘটেছে আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন। একেবারে ম্যাচের শেষ সময় জেসিন টিকে একটি গোল করেন এবং সেই গোলের পর একটি বিশেষ ধরনের সেলিব্রেশন করে, যে সেলিব্রেশন কিন্তু কার্যত যে ছবি ভাইরাল। আপনারা জানেন যে কেরালায় একটা ভয়াবহ ভূমিধস হয়েছে, এবং যে ভূমিধসে কার্যত কিন্তু বহু মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু মানুষ এখনও পর্যন্ত নিখোঁজ। এবং সেই জন্যই সেই কেরালাবাসীদের উদ্দেশ্যে কিন্তু বড় বার্তা দিলেন এদিন গোল করে জেসিন টিকে। হ্যাঁ, এবং সেটা বলতে হবে অবশ্যই যে ভয়াবহ যে ভূমিধসটা হয়েছে সেটা অবশ্যই খুবই বেদনাদায়ক। এই নিয়ে আপনারা অলরেডি দেখেছেন কার্লেস কোয়াদ্রাত তিনি শোক প্রকাশ করেছেন সেই বিষয়টা নিয়ে। প্রথমেই চলুন শুনে নিই কি বলছেন এটা নিয়ে কার্লেস কোয়াদ্রাত। Yeah, of course, a lot of respect for the situation in Kerala. It's a very sad situation, and I'm happy that the players want to express that support to the victims. আপনারা শুনে নিলেন সেই বিষয়টা, এবং অবশ্যই খুবই দুঃখজনক বিষয় এটা একটা, এবং এটা শুধুমাত্র একটা সামাজিক বিষয় না, সমস্ত জায়গায় এটাকে ছড়িয়ে গিয়েছে ফুটবলগত বিষয়। মনে থাকবে অরিত্র, তুমি যখন গিয়েছিলে মোহনবাগানের ম্যাচটা করতে, একদম সালাউদ্দিনকে জিজ্ঞেস করেছিলাম যে কেরালার যে বন্যা, সেই বন্যা পরিস্থিতি নিয়েছে, সেই ম্যাচে ও হ্যাট্রিক করে সালাউদ্দিন, এবং সেই গোল ডেডিকেটেড করেছিল সেই সব ওর পরিবারকে, কারণ ওর পরিবার কিছুদিন আগেই সে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে বর্তমানে সেফ রয়েছে। এবং সেই পরিবার এবং অবশ্যই কেরালার সেই সব মানুষদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সব মানুষদের প্রতি কিন্তু তিনি গোল উৎসর্গ করলেন। ঠিক মোহনবাগানের পর এবার ইস্ট বেঙ্গলও কিন্তু একই ছবি ধরা পড়লো। এবং ইস্ট বেঙ্গলের প্রচুর কেরালার ফুটবলার রয়েছেন, আমান সিকে, জেসিন টিকের কথা এক্ষুনি বললো। আজাদ বলে যে নতুন প্লেয়ারটি তিনিও এসেছেন। অনেক প্লেয়ার কিন্তু রয়েছেন এই কেরালার থেকে, এবং বিশেষ করে বিনোদ জর্জ সহকারী কোচ, প্রত্যেকেই কিন্তু খুবই দুঃখে রয়েছেন, এই সময়টা দাঁড়িয়ে শোকে রয়েছেন। এবং যে সেলিব্রেশন যে জামাটায় দেখিয়েছেন সেখানেই যে বিশেষ বার্তাটা আপনারা স্ক্রিনে দেখছেন, সেই বিশেষ বার্তাটা তিনি প্রকাশ করেছেন। এবং অরিত্র তোমার সাথে পরে জেসিনের কথা হয়েছে, একটা বিশেষ ঘটনা কিন্তু রয়েছে এই বিষয়টা নিয়ে, সেটা অরিত্র বলে। একদমই, এবং যে ম্যাচের পর যখন খেলোয়াড়রা বেরোচ্ছিলেন অবশ্যই জেসিন টিকে এবং তার সঙ্গে অবশ্যই সহকারী কোচ বিনোদ জর্জও ছিলেন। এবং আমরা যখন জিজ্ঞেস করলাম জেসিন টিকেকে যে কী কারণে তার এই সেলিব্রেশন, তখন কিন্তু সহকারী কোচ বিনোদ জর্জই কিন্তু জেসিন টিকেকে এগিয়ে দিলেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং জেসিন টিকে অবশ্যই বললেন যে কেরালার যে ভূমিধস, ভয়াবহ যে ভূমিধস, সেই ভূমিধসে আক্রান্ত যে ক্ষতিগ্রস্ত সেই সমস্ত মানুষদেরকেই কিন্তু তিনি এই গোল উৎসর্গ করেছেন। এবং তার যে এটা তার আগে থেকেই ভাবনা ছিল, সব্যসাচী তিনি ভেবেই এসেছিলেন যে এই ম্যাচে যদি তিনি গোল করেন, এবং সেটা যেই ম্যাচেই করতেন, সেটা যদি কলকাতা লিগের ম্যাচেও করতেন তাহলেও করতেন, এবং এটা পেয়ে গেছে ডুরান্ড কাপে, সেক্ষেত্রে এই ম্যাচে করেছে। এবং অবশ্যই আরেকটা কথা বলতে হয় যে আজাদ বলে যে ছেলেটিকে আজকে নামালেন কার্লেস কোয়াদ্রাত, অবশ্যই তিনিও কিন্তু কেরালার। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আজাদের যে গ্রাম, সেটা যে ওয়েনার, সেই ওয়েনার কিন্তু ভয়াবহ ভূমিধসে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, সেই ওয়েনারই কিন্তু বাড়ি আজাদের। এবং সেটাও কিন্তু বললেন জেসিন টিকে, সেই তার গ্রাম কিন্তু ক্ষতিগ্রস্ত। সেই সমস্ত একটা ভয় ভীতি নিয়েই কিন্তু ইস্ট বেঙ্গল খেলোয়াড়রা এদিনকে খেলতে নামলেন লাল হলুদ জার্সিতে এবং জয় উপহার দিলেন দলকে। এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং খুবই হতাশাজনক একটা ঘটনা, খুবই দুঃখের একটা ঘটনা। আমরা প্রত্যেকেই কিন্তু ওয়েনারের যারা ক্ষতিগ্রস্ত তাদের সকলের পাশে রয়েছি, এক্সট্রা টাইম বাংলা তাদের পাশে রয়েছে, এবং অবশ্যই চাইবো তারা দ্রুত একটা ভালো জায়গায় তারা আসুক, কারণ অবশ্যই এটা ভালো জায়গায় কিন্তু সকলকে আমরা দেখতে চাই। এবং ফুটবলাররা এই প্রবল কষ্টের মধ্যেও, এই প্রবল যন্ত্রণা, মোহনবাগান ইস্ট বেঙ্গল নির্বিশেষে কিন্তু এখানে কিন্তু মিলে গেল, মোহনবাগান ইস্ট বেঙ্গল মিলে গেল, এবং এইখানে কিন্তু প্রমাণ করে দেয় যে এই সামাজিক যে ঘটনাগুলো ঘটে সেখানে দাঁড়িয়ে এই শত্রুতাগুলোকে ভুলে আদতে কিন্তু এই সামাজিকতাকেই গুরুত্ব দিতে হয়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।